কোরআনুল কারীম নাজিল হয়েছে 3 বার। ফি লাউহি মাহফুজ, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহি মাহফুজ, লৌহে মাহফুজে সুরক্ষিত ফলকে আল্লাহ পাক কোরআনুল কারীম জমা রাখছেন। সেইখান থেকে কোরআনুল কারীম কে সেই জমাটা রাখলেন কোন সময়? সূরা দুখানে যে বলা হয়েছে ওই সময় শাবান মাসের 14 তারিখে এই লৌহে মাহফুজে আল্লাহ পাক কোরআন জমা রাখছেন। ওখান থেকে ইন্না আনজালনাহু ফি লাইলাতি, সূরা কদরের মধ্যে এই কদরের রাত্রিতে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন দুনিয়ার এই আসমানে। আমাদের কামা লাইলাতুল কদর, লাইলাতুল কদর কি জানেন আপনি? কি এই দুনিয়ার আসমানে গোটা কোরআন শরীফটা রাখছেন। লৌহে মাহফুজে যেমনি ছিল ওইভাবে করে প্রথম আসমানে, সেটা হলো শবে কদরের রাত্রিতে সেটা। আর এই সূরা দুখানের শবে বরাতের রাত্রে হলো লৌহে মাহফুজে আল্লাহ পাক রাখছেন। এই ছোট পেজগুস অনেকে এইটা খেলি করি না আমরা। এটা এই মোনাকাশাটা লেখছেন হলো বলি আমাদের যে একটা বই কেতাবের মধ্যে আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি ওনার ওই কেতাবের মধ্যে পাইছি। এটা রেফারেন্সটা আনছেন বোধ হয় যে আমাদের আব্দুল মালিক শাহ হুজুর একটা বই কেতাব লিখছেন, ওটার মধ্যে উনি লিখছেন বাইতুল মুকাররমা বর্তমানে ক্ষতি। তো মোনাকাশাটা ওখানে আমি পাইছি। এটা তো লৌহে মাহফুজে আল্লাহ যে কোরআন নাজিল করছেন, মুবারক করছেন, সেটা হলো শাবান মাসের 14 তারিখে। আর ওখান থেকে গোটা কোরআন শরীফটা আল্লাহ পাক দুনিয়ার আসমানে দিয়েছেন শবে কদরের রাত্রিতে। ওইখান থেকে 63 বছর জীবন জিন্দিগিতে কিছু কিছু করে বুকস সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেন, কিছু কিছু করে অবস্থার পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক 63 বছর জীবন জিন্দিগিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজিল করেন। তার মধ্যে থেকে প্রথম নাজিল করে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। আর সূরা মুদ্দাসসিরের কয়েকটা আয়াত আর সূরা আলাকের কয়েকটা আয়াত শরীফ। আর পূর্ণাঙ্গ সূরার উপর সূরা আল ফাতিহা আল্লাহ পাক একসাথে নাজিল করেন। আল্লাহ ওইখান থেকে নাজিল করে রেখে তাহলে 3 বার হলো, 3 বার আল্লাহ পাক কোরআন নাজিল করছেন, 3 বার। আল্লাহ তো সেই কোরআন শরীফে এই আমানার রাসূল সূরা বাকারা শেষ 2 শরীফ এই পৃথিবীর আর 20 লক্ষ বছর আগে আল্লাহ পাক লিপিবদ্ধ করছে লৌহে মাহফুজে। এটা যে পড়বে জিন শয়তান চুরিদারি করবে না। এক সাহাবীর বাড়িতে গেলে খেজুর চুরি হতে ধরছিল জিন। পরে আল্লাহ রাসূল দরবারে গেলেন যে জিন তো আনতে চাইলে আসে নাই মানুষ সুরতে, তো একটা আমার আমল বলে দিয়ে গেছে। কি আমল? এই আমল, এটা যদি পড়ো তাহলে আমরা চুরিদারি করতে পারবো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন জিন মিথ্যা কথা বললো, এটা সত্য বলছে। কাজে এটা সাংঘাতিক একটা আমল আমানার রাসূল বিমান সিলাইলাই। এটা তো এই যে কোরআনুল কারীমের বিভিন্ন জায়গার এই যে বরকতগুলি আছে, এই বরকতগুলি আপনি যদি খেয়াল করেন, অভ্যাস করেন, তাহলে অভ্যাস ঠিকই হয়ে যাবে। ওয়াল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সা, চেষ্টা করলে কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। হোয়ার দেয়ার ইজ উইল দেয়ার ইজ ওয়ে, ইচ্ছা থাকলেই সে উপায় হয়ে যাবে। আপনি ইচ্ছা করেন, এই যে আমি ইচ্ছা করি আমার গজলের ডায়েরির মধ্যে গজল লিখি, আবার মাঝে মাঝে সুরের করি, বৈশা বৈশা রিয়াজ করি, গাই, সবাই গাই, সুন্দর লাগে আমার কাছে। আবার ক্যারাতে রিয়াজ করি ঠিক, কিন্তু দম তো খাটা হয়েছে। ক্যারাতে টান টুন ঠিকই আছে, কিন্তু দুম খাটার গান তো ওই পর্যন্ত যাই না, আগে দুম জায়গা চলে। তারপরে কিছু কিছু বৈশা বৈশা কিছু আবিষ্কার করি। আবার কোন ভালো কাঁঠালের দানা নিয়ে সেই কাঁঠাল গাছের বুনি, ভালো আম খাইলে পরে আমের দানা নিয়ে বাইতে বুনি। এই সব তালে আছে। আবার মাছ সাদি গরু আছে, গরু খাইলে আবার ফ্রেশ দুধটা খাই। এই আজকে তো আমার গাছের লাগানো লেবু খাইছি আমি, ওই জন্য লেবু ধরছে
কাগজের বসিরা দিয়ে খাইছে, ওই কোনায় আম ধরতে আবার খাইছে আর কি। আপনারা দেননি, আপনার হচ্ছে বেশি আম তো আমারই। এই যে আম আনছো 2 কার্টন আমার গাছের আম, ওই ওখানে একটা বাগান আছে, আম বাগান। এই গাছের প্রতি খুব ঝোঁক আমার। গাছ লাগান হাদিস শরীফ আছে, তোমরা যদি নিশ্চিত হয়ে যাও যে এখনো হয়েছে, কিয়ামত প্রতিষ্ঠিত হয়ে গেছে, তারপর বসে থাকেন, একটা গাছ লাগাও। হাদিস শরীফ এটা। কাজে গাছ লাগান সুন্নত, তারপরে ফুল সুন্নত। বাড়িতে কন্যা সন্তান আছে, খালি কুলা নিয়ে কুলে পারেন, কন্যা সন্তান কি করছে এর আদর করেন বেশি, বাড়ি বরকত হবে। এগুলা এগুলো অভ্যাস করা, এটা শুরু করেন। বসে থাকেন না, সমরে কান ধরে খাটাইয়া দেন। সমরে আমি সময়ে বুঝছে যে মাসের কয়েকদিন হাসুর মধ্যে অন্তত সময় খালি আবার করলে বুঝে তুই আবার কান ধরে খাটাইত, ওর আমি কান ধরে খাটাই দিই, এইটা আমি সারি না। এই আল্লাহ পাক আমাকে বোধ হয় 2 কারণে মাফ করতে পারেন। সব ইবাদত বন্দিগি আমার সব নষ্ট হয়ে যাবে, আমি জানি কিছু ইবাদত হয় না, লাগের সবই আবার পচা। 2টা কারণ, একটা হলো আমি অলস বসে থাকি না, সময়ের কান ধরে খাটাই, আর আমি শিরটাকে খুব নাপছন্দ করি। এই ওই ওই শিরকের মনোভাব নাই, শিরকের মধ্যে আমার এই শরীরের রাগ উঠে, সাংঘাত শরীরে আগুন ধরে যায়, এটা পছন্দ করি না আমি কখনো, শিরটা। আর এই 2টা আমার কাছে খালি মনে হয় যে, আমার মনে হয় এই 2টা হয়েছিল করে আল্লাহ মাফ করা আরে, আর সবই মনে হয় আমার ধরা খাওয়া মনে হয় আর কি। আমার মনের হৃদয়ের যেটা আর কি, আর কোনো সময় ইডারে কান ধরে খাটিয়ে দিয়ে আমি ইডারে করি না, বৈশা বৈশা থাকি না, আমি কামের তালে আমি আছি। অন্তর্পক্ষে আল্লাহ পাক কাছে বলতে পারে, আল্লাহ পাক তোমার সময় যে দিছিলা ইডার আমি খাটিয়াই, ইডারে আমি খাটাইছি ঠিকই। আর চাই না কখনো যে শিক্ষের মধ্যে নিজেকে নিয়োজিত করা, অথবা কোনো শিখ, ওটাকে আমি পছন্দ কখনোই করি না। এটাই সবচেয়ে আমার মনে হয় সব বাতিল হইলো, আমার জিকির বাতিল, নামাজ বাতিল হইলো, মনের যাওয়ার এটা বাতিল হবে কোন জায়গার থেকে আমার এটা। আর ওই প্রকাশ সামলটা যেটা আমি সময় খাটিয়ে দেয় মিটে, আর তো সবই দেখতেছি নাই কিছু আমার। এই করি মানুষের জন্য জনহিতকর কাজ করি, তারপরে জনগণের জন্য, অন্য ধর্মের মানুষ তাদের জন্য করি, এটা হয়তো বাতিলও হয়ে যেতে পারে। অন্তরের কোনো খেয়াল যদি আসা যেতে আল্লাহ পাক হয়তো বাতিল করে দিবে। এই কিন্তু যে জিনিসটা প্রকাশ্য আমি কোনো শিক্ষার মধ্যে আমি নাই, এটা বাতিল হবে কি করে? এটা কাজে বান্দা তো যে কোনো একটা উসিলা করে আল্লাহ পাক তাকে মাফ করে দিবেন, আল্লাহ পাক মাফ করবেন। এটা আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মন প্রাণ দিয়ে ভালোবাসি, শাইকের মুক্তা ঝরানো প্রতিটি কথা হৃদয়ে দাগ কাটে, পথ দেখায়, জীবনের আলো আনে। এই মহামূল্যবান কথাগুলো একটি শেয়ারের মাধ্যমে হাজারো মানুষের কাছে পৌঁছানো সম্ভব। হয়তো সেই একটি শেয়ার কারো জীবনের মোড় ঘুরিয়ে দিবে, পথ ভোলা মানুষ সঠিক পথে আসবে, তরিকার মুখ যুক্ত হবে, দিনের কাজে আত্মনিয়োগ করবে। এটাই হতে পারে আমাদের জন্য একটা বিশাল আমলের দরজা। আমরা শাইখকে হৃদয় থেকে ভালোবাসি।